বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা ১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান। বক্তব্য রাখছেন আমির এজাজ খান। এই কয়রাবাসী, আপনারা একটু বসে পড়েন প্লিজ, একটু বসে পড়েন। আপনারা কয়রার থেকে যে বিপুল পরিমাণে লোক এসেছেন তা নেতারা দেখেছে, একটু বসে পড়েন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আজকের এই প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সভাপতি জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সমাবেত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি যে অঞ্চল থেকে নির্বাচন করছি, যে নির্বাচনী এলাকাটা হচ্ছে নদী ভাঙন কবলিত অঞ্চল। যে নদী ভাঙন কবলিত অঞ্চলে আল্লাহর রহমতে ওই অঞ্চলের হিন্দু মুসলমান খ্রিস্টানদের ভোটে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি তাদেরকে কথা দিয়েছি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ডাকো বটিয়াঘাটায় টেকসই বাঁধ নির্মাণ হবে, পোদ্দারগঞ্জ ব্রিজ নির্মাণ হবে, পানখালি টু বরণপাড়া ব্রিজ নির্মাণ হবে। আমার ওই অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন হবে। আমার ওই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আমি সম্পূর্ণ আল্লাহর রহমতে নির্বাচিত হলে নিরাপদে রাখবো, নিরাপত্তা দেব। ওই অঞ্চলের মানুষ যাতে রাত দুপুরে দিনে রাতে রাস্তাঘাটে রাতের বেলায় হেঁটে বেড়ালেও কেউ যাতে একটা ফুলের টোক্কা দিতে না পারে, আর যদি কেউ একটা ফুলের টোক্কা দেয় আমি স্পষ্ট বলে দিয়েছি তার হাত ভেঙে তছনছ করে দেওয়া হবে। তারেক রহমানের যে নির্দেশ, বাংলাদেশ গড়ার নির্দেশ, বাংলাদেশকে আমরা নিরাপদে রাখবো। বাংলাদেশ আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিরাপদ। আমাদের ডাকো বটিয়াঘাটার স্বাধীনতার 54 বছরে যে উন্নয়ন হয় নাই, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে ওই অঞ্চলের হিন্দু মুসলমান খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।